ছোট একটি 2 মিনিটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই ছোট। কিন্তু এই ছোট ভিডিওটি বানাতে গিয়ে আমার যে কতটা সময় লেগে গেছে, মানে কি আর বলবো, যারা ভিডিও বানায় বা করে তারাই একমাত্র শুধু জানে যে কাজটা আমার 1 ঘন্টায় হয়ে যায়, সেই কাজটা করতে আমার 2 ঘন্টা লেগে যায়। এইরকম অনেকটা সময় লেগে যায়। তবুও আর কি নেশা হয়ে গেছে, এখন করছি। মাঝখানে কিছুদিন করিনি, এখন আবার শুরু করেছি। তো করছি কষ্ট করে, একটু সময় লাগছে, আর কি করব। তো আজ আমি রান্না করছি খাসির মাংস, আর শিলনোড়াতে বেটে রান্না করছি, কারণ সবসময় মিক্সিতে পেস্ট করা মশলা দিয়ে রান্না করলে টেস্ট লাগে না, দানা দানা থেকে যায়, ভালো পেস্ট হয় না। আর আজকে মাংসটা আমি মেখে রান্না করব। সবসময় এইভাবে করা হয় না, যখন আমার সময় থাকে না তখন মানে শর্টকাট করে ফেলি। আজকে সময় আছে, সে কারণে ভালো করে করছি। সমস্ত যা যা দেওয়া দরকার সমস্ত কিছু দিয়ে মেখে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এগুলোকে মাঝে মাঝে যখন আমার কাজে তাড়াহুড়ো থাকে তখন আমি ভিডিও বানাই না, আর তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আজ আমি আলুটা আলাদা ভেজে নিয়েছি আলাদা কড়াইতে, আর তারপর অন্য একটা কড়াতে আবার মাংসটাকে আমি কষাচ্ছি। মাংসটা যখন একদম কষে যাবে, কষা কষা হয়ে যাবে, তারপর আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। সিটি দিয়ে নিলে মাংসটা ভালো সেদ্ধ হয়। আর গরম গরম মাংসের ঝোলের সাথে গরম গরম ভাত দিয়ে আর একটা কাঁচা পেঁয়াজ, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে হেভি লাগে খেতে। আর লেবু রস, মানে একটা যদি লেবু নেওয়া যায় তাহলে তো আরও বেশ জমে যায়। তো আমার রান্নাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ অনেক দিন পর অনেকটা বড় ভিডিও বানিয়ে ফেলেছি। জানি না এটা দেখতে কার কতটা ধৈর্য থাকবে, মানে 2 মিনিট মানে অনেকটা সময়। তো এতটা বড় ভিডিও কারোই ভালো লাগে না দেখতে, তবুও যদি ইচ্ছে হয় দেখে নেবেন। এখানেই রাখছি।